হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, দুর্গা পুজো চলে গেল, লক্ষ্মী পুজো চলে গেল, এবার আসছে হচ্ছে কালী পুজো। তাই কালী পুজোর জন্য আমি বাবাকে বাজার থেকে প্রদীপ আনতে বারণ করেছি, কারণ এবার প্রদীপটা আমি নিজেই বানাবো। তাই যেই বলা আর সেই কাজ শুরু হয়ে গেল আমার প্রদীপ বানানোর কাজ। মা আমাকে মাটিটা জোগাড় করে দিয়েছিল, আর আমি মাটিটা নিয়ে চলে এসেছিলাম উপরে। উপরে এসেই আমি কিছুক্ষণ ওটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন শুরু হয়ে গেছে কাজ। তো প্রথমে তো আমার খুব অসুবিধা হচ্ছিলো, সেটা আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারবে। আস্তে আস্তে ওটা আমার কাছে ঠিক হয়ে যায়। তার মধ্যে আমি কিছু ক্লে টুল ইউজ করেছি, যেগুলো দিয়ে আমি কিছু মানে মুখটা, প্রদীপের মুখটা আর কি সমান রাখার জন্য। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর তোমরা কারা কারা বাড়িতে 14 প্রদীপ জ্বালাও সেটাও বলো, কারণ সবার নিয়মে 14 প্রদীপ জ্বালানো থাকে না। যেমন আমার বাপের বাড়িতেই 14 প্রদীপ জ্বালানো নেই, কিন্তু আমার শ্বশুর বাড়িতে সেটা আছে। কিন্তু এবারে একটাই সমস্যা, যে প্রদীপটা তো আমি বানিয়ে নিলাম, কিন্তু এবারে প্রদীপটা ধরাবে হচ্ছে মা। কারণ আমি থাকবো না হচ্ছে কালী পুজোর সময় বাড়িতে, কারণ আমি যাবো মধ্যমগ্রামে আমাদের বাড়িতে। আর মধ্যমগ্রাম মানেই তো যেন বিখ্যাত কালী পুজো, এবং বারাসাতও আছে, বাট মধ্যমগ্রামও খুব কিছু কম নয়। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করলাম। আর এরকম রাত্রিবেলাতে অবশ্যও করছি কাজ আমি ফেলে রাখতে বেশিক্ষণ পছন্দ করি না, আর সেটা যতক্ষণ না আমার মনের মতো হচ্ছে সেটা তো একদমই নয়। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, আজকের মতো টাটা।